সচিবালয়ের সামনে শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত 50। এদিকে ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করি যেন তিনি সঠিক পথে থাকেন, বলছেন দুদু। জানাবো মধ্যরাতে শিবির ছাত্রদলের সংঘর্ষ, আহত কমপক্ষে 20। জানিয়ে দিব পিআর পদ্ধতি নির্বাচন ফ্যাসিবাদের পথ সুগম করবে, বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর আগের সঙ্গে দলীয় প্রধান থাকা উচিত বলে মনে করি না, বলছেন সাইফুল হক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ের সামনে শিক্ষার্থী আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত 50। এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত 3টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীর সঙ্গে সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছে অন্তত 50 জন। ডক্টর ইউনূসকে নিয়ে সমালোচনা করি যেন তিনি সঠিক পথে থাকেন, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ডক্টর ইউনূসকে নিয়ে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকেন। এই জন্য তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই। দুদু বলেন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। সেই ফ্যাসিবাদ স্বৈরাচারীদের বিচার করা ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। হাসিনা গণহত্যাকারী, এ বিষয়ে এদেশে কারো দ্বিমত নেই, জাতিসংঘের দ্বিমত নাই। পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে, তারাই তো হাসিনাকে দিয়ে বাংলাদেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল। তিনি বলেন, হাসিনা শুধু হত্যাকারী, লুণ্ঠনকারী, স্বৈরশাসকই নয়, সে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে এই দেশটাকে এক ধরনের উপঢৌকন হিসেবে ভারতের কাছে তুলে দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতি, সামাজিকতা, পররাষ্ট্রনীতির সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছিল। একথা শেখ হাসিনা নিজে স্বীকার করেছিল। সে বলেছিল, ভারতকে এমন কিছু দিয়েছি যে তারা ভুলতে পারবে না। কি দিয়েছিল সেটা বলেনি, তাহলে বলা যায় এই দেশটাকে দিয়েছিল। সে সুযোগ পেলে আনুষ্ঠানিকভাবে এই দেশটাকে ভারতের কাছে দিয়ে দিত। তাই শেখ হাসিনাকে কোনোভাবে ক্ষমা করা যাবে না, তার বিচার অবশ্যই করতে হবে। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের পরিবার ও যারা আহত হয়েছেন তাদের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। এরই মধ্যে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রীয়ভাবে তাদের দায়িত্ব নেওয়া হবে। বাংলাদেশের 4 থেকে 5টি বাজেটের টাকা হাসিনা নিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিগত 15 বছরে যে টাকা পয়সা লুটপাট করেছে আওয়ামী লীগ, তার একটি টাকাও এখনও দেশে ফেরত আনতে পারেনি সরকার। সে টাকা ফেরত আনতে হবে। ডক্টর ইউনূস সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, ডক্টর ইউনূসকে বিএনপি সমর্থন দিয়েছে, তাকে নিয়ে আমরা সমালোচনা করি, তিনি যেন সঠিক পথে থাকেন। এই জন্য তার ভাবমূর্তি সারা দেশে আছে এবং সারা বিশ্বে আছে, সেটা ব্যবহার করে দেশ সমৃদ্ধ হবে, এটাই বিএনপি মনে করে। তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বিতীয় কোনো পথ নেই। তিনি বলেন, অন্তকাল ধরে যদি আমরা নির্বাচনকে ফেলে রাখি তাহলে ষড়যন্ত্রকারীরা কিন্তু বা থাকবে না, ষড়যন্ত্রকারীরা বসে নাই। এরই মধ্যে গোপালগঞ্জে তা প্রমাণিত হয়েছে। সেটা ঢাকা শহরে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে এবং নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন হলে যাদের কোনো ভবিষ্যৎ নেই তারাই নির্বাচন আটকানোর চেষ্টা করছে। আমাদের নেতা 6 থেকে 7 মাস আগে বলেছেন, এবারে নির্বাচন খুব সহজ হবে না। এর মধ্যেই কিন্তু তা প্রমাণিত হচ্ছে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আর কোনো কিছু দেশের জনগণ মানবে না। মধ্যরাতে শিবির ছাত্রদলের সংঘর্ষ, আহত কমপক্ষে 20। চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিবাগত রাত 11:30টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সংঘর্ষে ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশপাশের এলাকা। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। রাত 1টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারাও উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করে যাচ্ছে। ঘটনার বিষয়ে ছাত্র শিবির নেতাকর্মীদের দাবি, কয়েকদিন আগে যুবদল কয়েকজন অনুসারী চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিবির নেতা আরিফ সহ কয়েকজন তাদের ধরে পুলিশে দেয়। এই ঘটনায় ক্ষোভে আরিফকে একা পেয়ে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায় ছাত্রদল ও যুবদলের নেতারা। খবর পেয়ে তাকে ছাড়াতে যায় শিবিরের নেতারা। অন্যদিকে ছাত্রদলের নেতাদের দাবি, ছাত্রলীগের একজনকে পুলিশে দেওয়া হয়েছে, শিবিরের নেতারা তাকে ছাড়াতে যায়। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, এক ছাত্রকে মারধর করা থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের
মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। চট্টগ্রাম মহানগরের উত্তর শিবিরের প্রচার সম্পাদক সিরাজি মানিক বলেন, চকবাজার ছাত্রদল যুবদলের নেতৃত্ব চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে শিক্ষার্থীদের উপর হামলা করিয়েছে। মহানগর উত্তর শাখা শিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, আরিফ ইসলাম নামে আমাদের একজনকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে কক্সবাজার থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা থানায় আমাদের কর্মীদের উপর হামলা চালায়। নগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলমের সাথে কাছে জানতে চাইলে তিনি থানায় বৈঠকে রয়েছেন বলে জানান। PR পদ্ধতির নির্বাচন ফ্যাসিবাদের পথ সুগম করছে, বলছেন তারেক রহমান। PR পদ্ধতি নির্বাচন ফ্যাসিবাদের পথ সুগম করবে, বলছেন তারেক রহমান। PR বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছেন, কিন্তু বাংলাদেশে PR পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা প্রত্যাবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতি বিচ্ছিন্নতাবাদ ফ্যাসিবাদ চরমপন্থার পথ সুযোগ সুগম করবে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা দেখছি কয়েকটি রাজনৈতিক দল দেশে হঠাৎ করেই PR বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে, কিন্তু বাংলাদেশে PR পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা প্রত্যাবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতির বিচ্ছিন্নতাবাদ ফ্যাসিবাদ চরমপন্থার পথ সুগম করে দেবে। এতে করে বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি ও সরকার স্থিতিশীলতা কারণ হয়ে উঠবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু হওয়া উচিত না জানিয়ে তিনি বলেন, এই ধরনের দাবিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার বিবেচনা করলেও দেশ ও জনগণের স্বার্থে PR পদ্ধতি নির্বাচনের জন্য বাংলাদেশ উপযোগী নয় বলেও আমরা মনে করি। সংবিধিবদ্ধ বিধিবিধান আর আইন কানুন নিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আটকানো যায় না মন্তব্য করে তারেক রহমান বলেন, আইন বা না মানার কারণেই কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। এজন্য জনগণকে যে কোনো মূল্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্র তাদের সকল প্রকার গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে। জনগণের ক্ষমতা ও রাজনৈতিক চর্চা যদি থাকে, ফ্যাসিবাদ বা স্বৈরাচার মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ শক্তি কিন্তু যথেষ্ট। এ সময় বিএনপি প্রথম থেকে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহির সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে কেউ কেউ নিজেদের খবরদারি বহাল রাখতে চায় কিংবা প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল বা নিজেদের আখের গোছাতে চায়। তাদেরকে আমরা বলছি, সুকৌশলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বাধা সৃষ্টি করেছে। এই কথা বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা বলছে। প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকা উচিত বলে মনে করেন না, বলছেন সাইফুল হক। প্রধানমন্ত্রী এবং সংসদীয় নেতার একই সঙ্গে দলীয় প্রধান পদে থাকা উচিত নয় বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় নেতা হতে পারেন, এতে তার জবাবদিহির জায়গা তৈরি হয় কিন্তু তার একই সঙ্গে দলীয় প্রধান থাকা উচিত নয়। সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী লিডার অব দ্য হাউস যখন থাকছেন তখন একই সঙ্গে আমরা মনে করি আমাদের দলীয় প্রধান হিসেবে তার কথাটা উচিত নয়। আন্তর্জাতিক অনেক অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ তিক্ত অভিজ্ঞতা আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা এবং দলীয় প্রধান এই তিনটা পদ থাকার ব্যক্তির কাছে কেন্দ্রীভূত থাকার কারণে অনেক সময় সরকার থেকে দলকে আলাদা করা যায় না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।